ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। তো আজকে আমরা দেখব কিভাবে কোনো পাসপোর্ট সাইজ ছবি বা যে কোনো পোর্ট্রেট ছবির কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে পারবো, বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিভাবে সহজেই একটা ওয়েবসাইটের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা তৈরি করতে পারবো, সেই জিনিসই আজকে আমরা শিখব। তো তোমরা দেখেছো কোথাও পাসপোর্ট সাইজ ফটো বের করতে গেলে ফটোশপে তারা এডিট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তো সেখানে অনেকটা সময় সাপেক্ষ। তো বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই এটি তাড়াতাড়ি করা যায়। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার খুলে নেব, বা তোমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবে তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপে। তারপর সেখানে সার্চ করবে ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে। ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করার পর তোমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তোমরা চাইলে যে কোনো একটাতে করতে পারো। আমি নির্দিষ্ট এই ফটো রুম ওয়েবসাইটটাই ক্লিক করছি। তো এখানে আসার পর তোমরা এই পেজটি দেখতে পাবে, এই পেজটি ওপেন হলো। তো এখন লোডিং হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট ফ্রম এ ফটো। তো এই প্লাসে ক্লিক করার পর এখানে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। ধরো আমরা এই ফটোটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, এটা সিলেক্ট করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ডে পুরো ব্ল্যাঙ্ক আছে। তোমরা চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো যে কালারটা দরকার বা যে কালারটা তোমরা প্রিন্ট করতে ইচ্ছুক ব্যাকগ্রাউন্ডে, সেই মতো। তবে বেশিরভাগ যে কোনো পাসপোর্ট সাইজ ফটোর ক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ডটাই দেওয়া হয়। তো এখানে তোমরা সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এখানে কালার অপশন আছে। সাদাতে ক্লিক করলে সাদা ব্যাকগ্রাউন্ড হবে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক হবে, ব্লু। এখান থেকে তোমরা কাস্টম কালারও ইউজ করতে পারো বিভিন্ন রকম। তো ধরো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করব। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সেটা ঠিক হয়ে গেছে। তো এখান থেকে তোমরা আরো এডিট করতে পারো, রিসাইজ করতে পারো, তোমরা ফটো সাইজ কমানো বা বাড়ানো করতে পারো। অন্য ব্যাকগ্রাউন্ডও তোমরা দিতে পারো চাইলে, তোমাদের যে অন্য কোনো সিনারি বা কিছু। আমি এখানে কিছু দিচ্ছি না। তো এখানে সরাসরি আমরা ডাউনলোড করলে ডাউনলোডে ক্লিক করে নেব, দুটো অপশন দেখাবে। হাই রেজুলেশনে ডাউনলোড করার জন্য তোমাদেরকে প্রো সাবস্ক্রিপশন নিতে হবে, আর আমরা এখন নর্মাল স্ট্যান্ডার্ড রেজলিউশনেই ডাউনলোড করছি। তো এখানে ক্লিক করে দিলাম, তো অটোমেটিক এটি সেভ হয়ে যাবে। তোমরা ডাউনলোডসে গিয়ে তোমরা সেই ফটোটি চেক করতে পারো।